আমি ফুটবলটা আসলে খুব ভালো খেলতে পারি না। সো মানে যেটা পারি না সেখানে আমি যাবো কেন? এটা তো ১ দিন বা ২ দিনের বিষয় না। বিষয়টা হচ্ছে আপনাকে অনেকদিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মধ্যে থেকে বডি ফিট থাকতে হবে। আমার বডি ফিটনেস হয়তো ভালো কিন্তু মানে ফুটবল খেলার জন্য যেই আ শারীরিক এবং মানসিক সক্ষমতা সেটা আমার নেই। এটা অনেক পরিশ্রমের খেলা। সো মানে আমাকে দিয়ে আসলে ফুটবলটা কখনো হয়নি আরকি। আমি সত্যি কথা যেটা কি আমি একসময় শচীন টেন্ডুলকারকে দেখতে পারতাম না ক্রিকেটে। কিন্তু উনি এই লেভেলের প্লেয়ার, উনাকে অপছন্দ করার কোনো কারণ নেই। তেমনি মেসিও আমার খুব পছন্দের লিস্টে ছিল না যেহেতু আর্জেন্টিনার প্লেয়ার। কিন্তু মেসি আমার আ এখন এত পছন্দের প্লেয়ার যে তিনি ফুটবলটা আসলে উনার জন্যই হয়েছে আমার কাছে এখন মনে হয়। এর বাইরেও ব্রাজিলিয়ান টিমে যারা খেলেন সবাইকে আমার পছন্দ। ক্রিস্টিয়ানো রোনালদো আমার পছন্দের প্লেয়ার। বললাম না প্রতি ৪ বছর পর বিশ্বকাপের খোঁজখবর নেই তো খুব ডিটেইল বলতে পারব না। তবে এনজয় করি আমি বিষয়টা। আমি বরাবরই হলুদ টিম ব্রাজিল। খুব দারুণ আমার খুব চয়েস। আমার ছোটবেলা থেকেই ভালো লাগে আরকি তাদের খেলা। ওই আ হয় না যে সারা বছর আমার ফুটবল দেখা হয় না। হয়তো ক্রিকেটটা আমি সবসময় দেখি। বিশ্বকাপের সময় আমি ফুটবল দেখি অথবা কোপা আমেরিকা বা বড় যে টুর্নামেন্ট গুলো আছে সেগুলো দেখি। হয়তো আমাকে কিছু মানুষ দেখছেন, অন্যকে আরো বেশি মানুষ দেখছেন, তার চেয়ে বেশি মানুষ অন্যকে দেখছেন। এরকম একটা বিষয়। মানে এই অঙ্গনের সবাই যখন একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, তখন সারা দেশের মানুষের একটা সুন্দর জিনিস দেখবেন এই প্রত্যাশা থাকে। সেই জায়গা থেকে গতবার সেলিব্রিটি ক্রিকেট লিগ খুব দারুণভাবে এগোচ্ছিল। হঠাৎ করেই একটা অমসৃণ কাজ হয়ে গেল যেটা পরবর্তীতে এখন পর্যন্ত ফাইনাল হয়নি। যদি ফাইনাল হতো স্কোরের যে অবস্থা ছিল আমি হয়তো ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতাম। সেই জায়গা থেকে ওই আক্ষেপও আছে। পাশাপাশি সারা দেশের মানুষের একটা হয় না যে আমাদের চেহারাটা এরকম না আসলে। আমাদের চেহারা ডেফিনিটলি সামনাসামনি যেমনই হোক আমাদের অন্তরটা খুব নরম। কিছু মানুষ এখানে উচ্ছৃঙ্খল হয়ে যায় সেই জায়গা থেকে সিসিএলেও সেই উচ্ছৃঙ্খলার মানে ছাপটা রেখে দিয়েছিলেন তারা। যেটা আমরা প্রত্যাশা করিনি। তবে আমি বিশ্বাস করি যে এই ফুটবল টুর্নামেন্টে এই ধরনের কোনো ছাপ থাকবে না। সুন্দরভাবে শেষ হবে। আয়োজক কমিটির ডেফিনিটলি সেটা মাথায় রেখেছেন। কেউ আমাকে পছন্দ করেন হয়তো কম বা বেশি সেই জায়গা থেকে আমি মসৃণতা পাই এবং খুব আরাম পাই যখন আমাকে বলে আপনাকে ভালো লাগে। আপনার মধ্যে জটিলতা নাই। আমার কথা হচ্ছে যে তিনি বলছেন এটাই হয়তো আমার প্রাপ্তি। আমি উনাকে এভাবেই দেখি। আমি বলি না যে আমি যেরকম আমি আপনাকে সেভাবে দেখবো, আপনি যেরকম আপনি আমাকে সেভাবেই দেখবেন। সো আমি সবাইকে খুব সুন্দর দেখি, মসৃণ দেখি। এখানে গ্যাঞ্জাম, ফ্যাসাদ, ডিস্টার্ব, চিল্লাচিল্লি, হই হুল্লোড়, মারামারি আমার ভালো লাগে না। আমি গতবারও গ্যাঞ্জামের সময় এই যে ক্রিকেট খেলার মাঠে চেষ্টা করেছি সবাইকেই ফেরানোর জন্য। তারপরেও মানে হয়তো মানে মিডিয়ার একটা গরম আছে। এই গরম অনেকেই সহ্য করতে পারে না। গরমটা আসলে সওয়ার একটা ব্যাপার থাকে। আমার গায়ে সয়ে গেছে। আমি আসলে অত গরম না। আমার কাছে বেঁচে থাকাটাই শিল্প এখন।